নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারোয়ার শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টে পেছলো এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। 15ই জানুয়ারি চাকরি বাতিল মামলার শুনানি। যোগ্য অযোগ্যদের তালিকা সিবিআইকে আজই পেশের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। পাশাপাশি পিছলো ওবিসি মামলার শুনানিও 28 ও 29 জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে এবার পেছলো এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মুলতবি হয়ে গেল এসএসসি মামলার শুনানি। মূলত এসএসসি মামলার শুনানি পর্বে সিবিআই এর রিপোর্টের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করছে এসএসসি মামলার ভবিষ্যৎ। তার কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সিবিআইকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আদালতের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি সঠিকভাবে পেশ হয়, তাহলে সেক্ষেত্রে অযোগ্যদের চাকরি যাওয়ার নির্দেশ জারি করতে পারে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে যদি সম্পূর্ণ তালিকা পেশ করা না হয়, তাহলে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখেই সুপ্রিম কোর্ট এসএসসির নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করতে পারে। আজকের মুলতবির পর প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন যে আগামী 15ই জানুয়ারি বেলা 2টোর সময় এই মামলার শুনানি গ্রহণ করা হবে। তার আগে আজকের মধ্যেই সিবিআইকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা সম্পর্কিত একটি রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। অপরদিকে ওবিসির শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলার শুনানিও আজকের মতো মুলতবি হয়ে গেল। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 28 এবং 29 জানুয়ারি। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।